একদিন শহর থেকে গ্রামের বাড়িতে এলো নিশি ও তার মা। গ্রাম এ দাদু বাড়ি শহর থেকে দূরে, তাই শহর এর মতো কোলাহলমুক্ত শান্তির পরিবেশ খুব ভালো লাগছিল নিশির। মা, দাদু বাড়ির এত সুন্দর পরিবেশ আমার খুব ভালো লেগেছে, আমি এখানেই থাকতে চাই। দাদু বাড়ির সুন্দর পরিবেশ এও এক রহস্য আছে, সাবধানে থাকিস। দাদি, আমরা চলে এসেছি। কেমন আছেন মা আপনি? ভালো আছি। আয় বস, অনেকটা পথ আসছিস, বিশ্রাম কর কিছুক্ষণ। দাদু ভাই, এই বাড়ির পিছনে এক ছায়া থাকত, রাতে সে ঘোরাঘুরি করে, কেউ জানে না সে কে। ছায়ার মতো? তার মানে ছায়া মানুষ? দাদির গল্প শোনার পর নিশির মন এক কেমন যেন অদ্ভুত অনুভূতি হল। রাত গভীর হচ্ছে, কিন্তু নিশির চোখ এ ঘুম নেই। পাশের রুম এ টেবিল চেয়ার এ বসে ভাবছে কিছু। হঠাৎ জানালার বাহিরে একটি ছায়া দেখতে পায়। কে? কে ওখানে? আমাকে সবাই ভুলে গেছে, কিন্তু আমি ফিরে এসেছি। হা 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 হা। তুমি কে? কি চাও? সকাল এ নিশির মা ও দাদি বাহিরে বসে গল্প করছিলেন। দেখতে পায় নিশি ঘুম থেকে উঠে গেছে, তাদের দিকে আসছে। মা, সত্যি কি ছায়া মানুষ থাকতে পারে? যার ইচ্ছা অপূর্ণ থাকে, সে ফিরে আসে ছায়া হয়ে। আজ ও কেউ অপেক্ষা করতে থাকে। দাদু বাড়ির পেছনে একটি ছায়া ঘোরাঘুরি করে অপেক্ষায় থাকে, কেউ তার গল্প সবাইকে শোনাবে।